হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে কি আমার আরি নাকি ভাব বলো তো? না না, আরি কেন হবে, তোমাদের সাথে আমার ভাবই আছে। চলো আজকে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আমি পিঙ্কি, তোমাদের আমার চ্যানেলে তোমাদের স্বাগত। চলো আজকে আমি মাছের মুড়িঘণ্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি আর একটু রসুনের কোয়া আমি দিয়ে দিলাম, আর সঙ্গে গোটা জিরা আমি দিয়ে দিয়েছি, আর সাথে জল একটু দিলাম। এটা দিয়ে আমি মিক্সড করে নেব ভালো করে, জলটা দিয়েছি তাই। এখন আলুটা আমি ভেজে নেব। আলুটা ভেজে আমি সরষের তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি, একটু লবণ হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে আমি এটাকে উঠিয়ে নেব। পরে এটা আমি রান্নার সময় ইউজ করব, তাই আগে থেকে একটু ভেজে উঠিয়ে রাখলাম। এখন আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি আবার একটু, আর মাছের মাথাটাকে দিয়ে দিলাম, একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এটা। এখন এটাকে আমি ভাজতে দিয়ে দেব। মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। আলুটা উঠিয়ে রেখেছি ভেজে। এখন আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি একটু গোবিন্দভোগের চাল দিয়ে দিলাম, এটাও আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। আমি একদম কম তেলে রান্না করি যে কোনো কিছু, আর তোমরা চাইলে আর একটু তেল দিতে পারো। আমি এখানে সরষের তেল ইউজ করেছি, মাস্টার্ড অয়েল। এখন আমি আগে থেকে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুনের যে পেস্টটা আমি বেটে রেখেছিলাম ওইটাই আমি দিয়ে দিলাম। ওইটা আমি একটু ভাজবো, আর সঙ্গে লবণ, হলুদ, জিরা আর গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। ওইটা আমি ভাজতে থাকবো, বেশিক্ষণ ভাজবো না, তাহলে মশলাটা পুড়ে যাবে। আর সঙ্গে আগে থেকে মাছের মাথাগুলো আর আলুটা আমি দিয়ে দিলাম। এখন এটার মধ্যে আমি বেশিক্ষণ ভাজবো না, জলটা দিয়ে দেব। জল বেশিও দেব না, কমও দেব না, এই জলের মধ্যেই আমি চালটাই সিদ্ধ করব, ঢেকে ঢেকে, বেশি জাল দেব না, এমন মাখা মাখা সিদ্ধ করব। রান্নাটা যাতে মাখা মাখা হয় তাই বেশি জল দেব না এটার মধ্যে। এখন সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে রাখবো। ঢেকে রাখলে রান্নাটা তাড়াতাড়ি হবে। এখন উঠিয়ে দেখলাম মা সিদ্ধ হয়নি, এখনও আরও কিছুক্ষণ রাখতে হবে রান্নাটাকে। জলটা হালকা গায়ে গায়ে ঝোলটা থাকবে, এটা ভালো লাগে আমার কাছে এমন রান্না, তাই আমিও দিয়েছি জল একটু বেশি। এখন যে জলটা আছে ওটা ধীরে ধীরে শুকিয়ে যাবে। এখন একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে আর একটু নেড়ে চেড়ে দেখবো। নেড়ে ছেড়ে আমি আর একটু ঢেকে রাখবো, আর একটু ঢেকে গ্যাসটাও আমি বন্ধ করে দিলাম। এইভাবে ঢেকে আর কিছুক্ষণ রেখে দেব। তারপর গরমের ভাপে এটা দেখো হয়ে গেছে, কি সুন্দর রান্না। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করো, আর রেসিপিটা ভালো লাগলে তোমরাও ট্রাই করতে পারো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সাথে থাকার জন্য।